নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে সবাইকে সুস্বাগত। আজকে আমাদের ডে 4। এখান থেকে আজকে আমরা সামালবং থেকে চলে যাব সান্তুকের দিকে। তাই সকালবেলা উঠেই সবাই ব্রেকফাস্ট সেরে নেওয়া হচ্ছে। ব্রেকফাস্ট করে আমরা যাব সান্তুক। এখানে সকালবেলা আমাদের দিয়েছিল লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ। এখানে যেহেতু বাঙালি কুক, আমরা বেশ বাঙালি খাবারটা এখানে পেয়েছি। আরেকটা ঘর দেখবেন তো, আসুন। এখানে এই ঘরটা আছে, এটার সাথে ওপরে আবার সিঁড়ি দিয়ে ওখানে আরেকটা খুব বেড আছে, একটা ইউনিক। বাহ, আসুন। এই যে দেখুন, এখানে একটা বেড, এখানে পুরো ভিউ পয়েন্ট দেখা যাবে। এখানে এসে আমাদের খুব ভালো লেগেছে। আমাদের রুমটা দেখিয়েছিলাম, এখানে বাচ্চারা ছিল বলে এদের মানে দোতলা রুম দেয়া হয়েছে। এরকম আমি দেখিনি আগে। ঘরের ওপরে আবার একটা ঘর, খুব সুন্দর। ওদের নিচে আমার ছেলে ছিল আর ওপরে 3টে মেয়ে ছিল। এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার চা খাওয়ার পরে এখান থেকে ওরা একটু ওদের রিভিউটা নিয়ে নিচ্ছে আমাদের থেকে। এসে ফার্স্টে কেরম মানে পাবো কি পাবো না, কিন্তু এসে দেখলাম খুবই দুর্দান্ত সব ব্যবস্থা আছে এখানে। এখানকার স্টাফেদের যেরকম প্রদীপ আছে, বিকাশ আছে, তপন আছে, বিকি আছে, খুবই সব জলি এবং খুবই হেল্পফুল সব ছেলে। এবং পাহাড়ে এসে আপনি একটা বাঙালি খাবার কোনো জায়গায় খাবেন, এটা কল্পনা করাটা খুবই দুর্বিষহ থাকে আমাদের কাছে। পাহাড়ে বাঙালি খাবার, কিন্তু এখানে টোটালি বাঙালি খাবারের সেরকম গুণমান এবং টেস্টফুল খাবার আপনি পাবেন। আমি সবাইকে বলবো, যদি সামালবঙ্গে আসেন তো টিবেটান ভিলেজ একদম বুক করে চোখ বন্ধ করে চলে আসুন এখানে। রুম তো খুবই ভালো, এবং আজকে আমি একটা নতুন একটা ইউনিক রুম দেখলাম, যেটা বাচ্চারা বা বড়রা ওপরেও থাকতে পারবে, নিচেও থাকতে পারবে। আরো সব শুনুন অন্যদের মুখে। ভালো লেগেছে, যত্ন পেয়েছি খুব। আমার গোপালের নিরামিষ খাবারও পেয়েছি, খুব ভালো। সত্যি খুব ভালো। ওদের হসপিটালিটি, ওদের ব্যবহার আমাদের ভালো লেগেছে। যাক, এখানে আমাদের একদিন কেটেই গেল খুব সুন্দরভাবে। এখানে আনন্দটা নিয়ে আজকে আমরা যাচ্ছি আর একটা স্পটে। যাবার সময় আমরা কিছু সাইট সিন করছি, প্রত্যেক দিনই দেখেছেন। আজও আমরা একটা সাইট সিন করছি। এটা পালা ব্রিজ, এর তলা দিয়ে র্যালি নদী গেছে। এখন যেহেতু গরমকাল, তাই জন্য জলের পরিমাণ কম। বর্ষার সময় এগুলো পুরো ভরে যায়। এটা হচ্ছে র্যালি নদী। আমরা এর উপরে ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, আর ব্রিজের তলা দিয়ে নদী বয়ে যাচ্ছে। জল বেশি থাকবে আমাদের, সেখানেই নামার ইচ্ছা। শেষমেশ আমাদের এখানেই নামার ডিসিশন নেওয়া হলো, যেহেতু এখানে একটা জায়গায় জল স্টক করে রাখা হয়েছে এবং বাচ্চারা জল দেখেই তাড়াতাড়ি করে নেমে পড়েছে। আমার ছেলে তো জামা কাপড় খুলতেও শুরু করে দিয়েছে জল দেখে। এখানে গোপালকে স্নান করানো হচ্ছে। খুব সুন্দর পরিবেশটা। আর এখানে আশেপাশে কয়েকটা দোকানও আছে, যেখানে চাও, ম্যাগি, তারপরে মোমো, স্যুপ, চা, কোল্ড ড্রিঙ্ক সবই পাওয়া যাচ্ছে। আর এখানে ওয়াশরুমও আছে, আর ড্রেস চেঞ্জ করবার জায়গা ওরা করে রেখেছে। এমনকি ওখানে একটা বক্সও চালিয়ে রেখে খুব সুন্দর গান চালাচ্ছে, মানে আপনাকে নাচতে বাধ্য করবে। ভীষণ ভালো লাগছে এখানে এসে। আমরা এতক্ষণ পাহাড়ে ছিলাম, এবারে অনেকটাই নেমে এসেছি।
আর একটু নামবো আমরা। আমরা যেখানে যাব সেটা হচ্ছে সান্তুক রিভার ফরেস্ট। আমার ছেলে আর আমাদের যে ড্রাইভার ছিল সেই ছেলেটিও খুবই অল্প বয়সী। ওরা দুজনে এখন এখানে স্নান করবে। তারপর আমরা এখান থেকে সান্তুকের দিকে রওনা হব। দেখুন ওরা এখানে সাঁতারে কম্পিটিশন শুরু করে দিয়েছে। তারপর সবাই জল থেকে উঠেই খিদে পেয়ে গেছে, অনেক নাচানাচি হয়েছে, সাঁতার কেটেছে, তারপরে খিদে পেয়েছে, তাই জন্য বড়রা চা তারপরেই আবার স্যুপ খেয়ে, ম্যাগি স্যুপ খেয়ে আমরা রওনা দিলাম সান্তুকের দিকে। যাওয়ার পথে অসম্ভব সুন্দর ভিউ দেখতে দেখতে যাওয়া, চারিদিকে সবুজের সমারোহ, খুব সুন্দর পরিবেশ। সেদিন ওয়েদারটাও অসম্ভব সুন্দর ছিল। অনেকটা পথ যাওয়ার পরে, অনেকটা আর কি নামার পরে পাহাড় থেকে আর একটা পাহাড় এরমভাবে নেমে আমরা লাস্ট অবধি পৌঁছে গেলাম সান্তুক। কিন্তু যেখানটায় আমরা যতটা ওখানে গেলাম সেই অবধি গাড়ি যত দূর যাবে সেই অবধি পিচ রাস্তা, গাড়ি আমাদের উপরেই ছেড়ে দিল। হেঁটে গাড়ি থেকে নেমে 5 মিনিটের নিচে নামতে হবে। যেহেতু এটা রিভার সাইড তাই জন্য আমাদের একটু হেঁটেই নামতে হবে, এখানে গাড়ি নামে না। এখান থেকে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, জায়গাটা গিয়ে দেখাচ্ছি। হোমস্টে থেকে লোক এসে আমাদের লাগেজগুলো নিয়ে চলে এসছে। ওরা 5 মিনিটে পৌঁছে যাব বলল, কিন্তু আমি শেষমেশ দেখলাম আমাদের আসতে প্রায় 15 মিনিট টাইম লেগে গেল। রাস্তাটা খুব একটা কম ছিল না। পেছন দিয়ে আর একটা শর্ট রুট আছে যেটা অত্যন্ত খাড়াই, সেই কারণে ওই রাস্তা দিয়ে আমরা নামিনি। দেখা যাক যাওয়ার দিন আমরা ওই পথ দিয়ে যেতে পারি কি না। পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এইটা আমাদের রুম। পরপর আমাদের 3টে রুম নেওয়া হয়েছে। দেখুন বাথরুমটাও পরিষ্কার, ঘরগুলোও পরিষ্কার, 2টো করে বেড দেওয়া আছে যেখানে 4 জন লোক খুবই ভালোভাবে শুতে পারবে। বাথরুমে বেসিন, আয়না, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা তমালদাদের রুম, আর পাশেও আর একটা রুম রয়েছে যেটা আমাদেরই। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান্তুক রিভার। ছেলেমেয়েরা এসে হাত পা ধুয়ে আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ সেরেই নেমে পড়েছে সব জলে। অনেকক্ষণ ধরেই ওরা জলে নামার চেষ্টা করছিল, অনেকক্ষণ আটকে রেখেছিলাম, কারণ আজকে যেহেতু উইকেন্ডে আশেপাশ থেকে অনেক ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা এখানে পিকনিক করতে আসে। আমরা এসেও দেখলাম তারা এখানে এসছে, স্নান করছে, পিকনিক করছে। তারা চলে যাওয়ার পর আমাদের ছেলেমেয়েরা নামলো। দেখুন কি সুন্দর জায়গা, পাহাড়ের কোলে এত সুন্দর একটা নদী, মানে ভাবাই যায় না। এই স্পটটা এখনো খুব একটা মানে মানুষে অতটা এখনো প্রচার হয়নি, তার জন্য এখানে ভিড়টা এখন কমই, নয়তো আবার ভিড়ও শুরু হয়ে যাবে। রাস্তাটা যদিও এখনো দুর্গম আছে, একটু ভেতরটা হেঁটে নামতে হয়, সেই কারণেই এখনো অতটা এটা অফবিট প্লেস হয়ে আছে এখনো। যাকগে আমাদের বিকেলবেলা চা স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে। তারপর আমরা যাব ডিনারের উদ্দেশ্যে। সবাই দুপুরবেলা কারোরই রেস্ট নেওয়া হয়নি,
তাই জন্য আমরা তাড়াতাড়ি ডিনারটা সেরে নিচ্ছি। আমাদের ছিল আজকে গোপালকে খেতে দেওয়া হয়ে গেল রুটি মিষ্টি। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।